আসসালামু আলাইকুম। এসএসসি 26 পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আবারও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের উপর শেষ মুহূর্তের সাজেশন নিয়ে হাজির হয়েছি। তো তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো একটা মার্ক অর্জন করতে পারবে। এই সাজেশনটা এমন ভাবে সাজানো হয়েছে, তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ সাজেশনটা ফলো করো, আশা করি ভালো একটা মার্ক অর্জন করতে পারবে। তার জন্য তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে এবং ভাইয়া কি বলতেছে এটা নোট করতে হবে। তো খুব একটা বেশি সময় নেব না, তো 5 থেকে 7 মিনিট সময় নেব। তুমি একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। আর পিডিএফটা পাওয়ার জন্য কমেন্টে ইয়েস লিখিও, বা কমেন্টে পিডিএফ লিখে কমেন্ট করিও, তোমাকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। তো দেখি আমরা ভাইয়া কি সাজিয়েছে। আহ তো আমরা দেখি যে ভাইয়া সাজেশনে কি রয়েছে। একটা কি মানচিত্র দেখতে পাচ্ছি। এরপর আমরা এই যে অধ্যায় ভিত্তিক, হ্যাঁ, অধ্যায় ভিত্তিক আমরা সাজেশন গুলো দেখবো। এরপর দেখবো আমরা সৃজনশীল এমসিকিউ, সকলগুলোর জন্য আলাদা আলাদা, এবং প্রতিটা চ্যাপ্টার আলাদা আলাদা সাজেশন সাজানো হয়েছে তোমাদের জন্য। আচ্ছা, আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি, শুধুমাত্র কোনো স্টুডেন্ট স্টার দেওয়া অধ্যায়গুলো পড়লেই সে সৃজনশীল কমন পাবে ইনশাল্লাহ। তো তোমার কাজ ভাইয়া যে পিডিএফটা দিবে, সেই পিডিএফটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা এবং মনোযোগ সহকারে দেখা। শুধু দেখলে হবে না, পড়তে হবে। আচ্ছা, এরপর 7ই মার্চের ভাষণ। এরপর রয়েছে কি মুক্তিযুদ্ধের সরকার গঠন ও মুক্তিযুদ্ধে এর অবদান। এরপর রয়েছে মুক্তিযুদ্ধের জনগণ, ভারতের অবদান। আচ্ছা, এই যে এই প্রশ্নগুলো আমি আর পড়তেছি না, তোমরা একটু দেখে নিবা, হ্যাঁ। আচ্ছা, এরপর অধ্যায় 3। অধ্যায় 3-এ কি দেখতে পাচ্ছি, সূর্য গ্রহ বুধ, অর্থাৎ এই যে সূর্যে যে গ্রহগুলো আছে এর কিছু ব্যাখ্যা। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি ভূ অভ্যন্তরের গঠন। এরপর দ্রাঘিমা অঙ্কন। এই যে তৃতীয় অধ্যায় থেকে এই কয়টা প্রশ্নের বাইরে তোমাকে প্রশ্ন কোনো পড়তে হবে না। এরপর এই যে আমরা দ্বিতীয় অধ্যায় দেখলাম, দ্বিতীয় অধ্যায় থেকেও এই কয়েকটা প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন তোমাকে পড়তে হবে না। এরপর রয়েছে দেখতে পাচ্ছি এখানে অধ্যায় ষষ্ঠ। ষষ্ঠ অধ্যায় কি রয়েছে, এই যে অধ্যাপক গার্নার রাষ্ট্রের সংজ্ঞা। এরপর রয়েছে রাষ্ট্রসমূহ মুখ্য ঐচ্ছিক কার্যাবলী, এরপর আইনি সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এর উৎসসমূহ। এই যে আমরা অধ্যায় 6, এই কয়েকটা প্রশ্নের বাইরে তোমাকে কোনো প্রশ্ন পড়ার দরকার নাই। শুধু শুধু কি বেশি প্রশ্ন করে লাভ নাই, যেগুলো আসবে কমন উপযোগী তোমাকে আমরা সেগুলোই সার্ভাইভ করতেছি। আচ্ছা, এরপর দেখি আমরা এই যে অধ্যায় 10-এর জন্য শুধুমাত্র এই কয়েকটা পড়লে এনাফ, তোমাকে বেশি পড়ার দরকার নাই, হ্যাঁ। শুধু শুধু পড়ে সময় ওয়েস্ট করার কোনো মানেই হয় না। আচ্ছা, এরপর 11 অধ্যায় দেখতে পাচ্ছি আমরা জাতীয় সম্পদের ধারণা, বাংলাদেশের জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধের উপায়, খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপর এই প্রশ্নটা দেখতে পাচ্ছি আমরা, এই দুইটা প্রশ্ন পড়লেই এনাফ। এরপর আমরা দেখতে পাচ্ছি কি 13তম অধ্যায় সরকারের আয়ের উৎস, হ্যাঁ, সরকারি আয়ের উৎস, কেন্দ্রীয় ব্যাংকের কাজ ও উদ্দেশ্য, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। এরপর বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। এই প্রশ্নগুলা খুবই ইম্পর্টেন্ট, একটাও বাদ দেওয়ার মতো না। ভাইয়া আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো একটাও বাদ দিবে না, সকল প্রশ্ন পড়বা। এখানে আরো দেখতে পাচ্ছি আমরা এই যে জ্ঞানমূলক, অর্থাৎ কি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন পড়ার দরকার নাই তোমার ভাইয়া, এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন পড়ার দরকার নাই। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি এই যে অনুধাবন প্রশ্ন। মুক্তিযুদ্ধে ছাত্রদের ভূমিকা ব্যাপক ছিল, ব্যাখ্যা করো। খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। এরপর এই প্রশ্নটা, সব প্রশ্ন ইম্পর্টেন্ট, হ্যাঁ। এখানে যে আমি দিচ্ছি এমনি এমনি কোনো প্রশ্নই দেওয়া হয় নাই, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই যে স্টার মার্ক দেখতে পাচ্ছি আমরা, স্টার মার্ক, এটা 2 স্টার তুলনামূলক একটু কম ইম্পর্টেন্ট, 3 স্টারটা একটু বেশি ইম্পর্টেন্ট, তোমরা এইসব জানো। এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তোমরা, আমি আর পরে শোনাচ্ছি না, তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি, এখন নেওয়ার দায়িত্ব তোমার। এখন যদি তুমি না নাও, এটা তোমার ব্যর্থতা। আচ্ছা, এরপর 6ষ্ঠ অধ্যায় রাষ্ট্র, নাগরিকতা ও আইন। এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই প্রশ্নগুলো পড়লেই এনাফ। এই যে অনুধাবন ও সংক্ষিপ্ত, প্রতিটা অধ্যায় এরকম ভাবে দেওয়া আছে, হ্যাঁ। সংক্ষিপ্ত, অনুধাবন এবং ঘ নাম্বারের জন্য কিছু প্রশ্ন রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে 3য় অধ্যায় সৌরজগৎ ও ভূমণ্ডল, আমার 6ষ্ঠ অধ্যায়টা ঢুকে গিয়েছিল 2য় অধ্যায়ের পর। এরপর দেখো
তৃতীয় অধ্যায়। এই যে দেখতে পাচ্ছি আমরা অধিবর্ষ বলতে কি বোঝো বা অধিবর্ষ কত দিনে হয়, এই যে প্রশ্নগুলা। এরপর এই যে আমরা দেখতে পাচ্ছি সামাজিকীকরণ, এই প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা। এরপর এই যে অনুধাবন, এই প্রশ্নের জন্য অনুধাবন প্রশ্ন, বহুপতি পরিবার বলতে কি বোঝো, খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি আচ্ছা মোট জাতীয় উৎপাদন, মোট জাতীয় আয়। হ্যাঁ, এরপর দেখি 13তম অধ্যায় সামাজিকীকরণ, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে প্রতিবারই প্রশ্ন হয়, প্রতিবারই প্রশ্ন হয়। তোমার কাজ হচ্ছে পিডিএফটা কালেক্ট করে পড়াশোনা শুরু করা। আচ্ছা, বাংলাদেশের অর্থনীতি শিল্পের অবদান, 11তম অধ্যায় দেখতে পাচ্ছি মাথাপিছু আয় নির্ণয় সূত্র। এই যে এই প্রশ্নগুলো পড়লেই হয়ে যাবে, তোমার এর বাইরে একটা প্রশ্ন পড়তে হবে না। এই যে পিডিএফ দেখতে পাচ্ছি আমরা। এরপর এই যে বর্তমানে গ্রামে যৌথ পরিবার ভেঙে যাচ্ছে কেন, গ এবং ঘ নাম্বার সৃজনশীলের জন্য। এখানে কয়টা, 5টা প্রশ্ন দেওয়া আছে। এই 5টা প্রশ্ন পড়লে এই চ্যাপ্টার থেকে এনাফ। এরপর আমরা দেখতে পাচ্ছি সৃজনশীল প্রশ্ন। এই যে সৃজনশীল প্রশ্ন, আবার সাথে কিন্তু উত্তরও দেখতে পাচ্ছি আমরা, উত্তর সহ দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপর আমরা এই যে প্রশ্নগুলা যে আমি একটু আগে দিলাম তোমাদেরকে, ক খ এবং সংক্ষিপ্ত প্রশ্ন, এর মধ্যেই কিন্তু আছে এই যে প্রযুক্তি, পানি সম্পদ, এই যে প্রশ্নগুলা। এই যে এখানে আবার এমসিকিউ দেখতে পাচ্ছি, এমসিকিউ, সিকিউ, সবকিছু এই যে আমার একটা পিডিএফ এর মধ্যেই তোমরা এমসিকিউ, সিকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ বইয়ের এ টু জেড তুমি পেয়ে যাচ্ছ। তোমার কাজ হচ্ছে পিডিএফটা সংগ্রহ করে পড়াশোনা শুরু করা। তো পিডিএফ কিভাবে পাবা, পিডিএফটা পাওয়ার জন্য হচ্ছে কমেন্ট করো যে হচ্ছে পিডিএফ চাই হয়ে, অথবা শুধু পিডিএফ লিখে কমেন্ট করো, তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো তোমরা সকলে পিডিএফটা কালেক্ট করে পড়াশোনা শুরু করো, ভালো রেজাল্ট। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।